তো আগের ভিডিওটাতে ফিজিক্যাল প্রপার্টিজ অফ নন মেটালস পড়েছিলাম, এটাতে কেমিক্যাল প্রপার্টিজ অফ নন মেটাল পড়বো। কেমিক্যাল প্রপার্টিজ অফ নন মেটাল। তো কেমিক্যাল প্রপার্টিজে মেনলি কি পড়তে হবে? মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এর কেমিক্যাল রিয়াকশন গুলো। তো কেমিক্যাল রিয়াকশন গুলো পড়া যাক। ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে একটা রিয়াকশন অফ নন মেটাল উইথ অক্সিজেন। তাহলে রিয়াকশন অফ নন মেটাল উইথ অক্সিজেন কেমন হবে? যে কোনো একটা নন মেটাল নাও। আচ্ছা, যেমন একটা ধরি হাইড্রোজেন প্লাস O2 অক্সিজেনের সাথে রিয়াক্ট করে H2 তৈরি করবে। তারপর ধরো নাইট্রোজেন অক্সিজেন NO তৈরি করবে, নাইট্রিক অক্সাইড। কার্বন প্লাস অক্সিজেন তৈরি করবে CO2 সালফার। আচ্ছা, এটা স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, এখানটায় লিখি সালফার প্লাস O2 এই করবে SO2। তো actually non-metal when reacts with oxygen it simply forms non-metallic oxide. So it simply form not metallic oxides. Like in earlier case, what we have seen that metal oxides are basic in nature, but in this case non-metallic oxides are acidic in nature. Non-metallic oxides are acidic in nature. Remember this, basic oxide, metal oxides are basic in nature and non-metallic oxides are acidic in nature. Okay, so this is the first reaction, first type of reaction, first type of chemical reaction where a non-metal is getting reacted with oxygen. So reaction with oxygen is the first type of chemical properties or chemical reaction which we have read. Second is reaction of non-metal with chlorine. So in the second case we will study the reaction between the non-metal and chlorine. So whenever a non-metal reacts with chlorine, it will give metal chloride. Obvious, this is very obvious that metal chloride will be formed. So non-metal plus chlorine will give metal chloride. Like if hydrogen reacts with chlorine, it will give hydrogen chloride, HCl. Now when carbon reacts with, it will give CCl4, carbon tetrachloride. Okay, so these are some reactions. সালফারের সাথে ক্লোরিনের রিয়াকশন করো, HCl6, ফসফরাসের সাথে ক্লোরিনের রিয়াক্ট করো, PCl5। তো এগুলো হচ্ছে নন মেটালের সাথে ক্লোরিনের রিয়াকশন যেখানে আমরা মেটাল ক্লোরাইড পাচ্ছি। মনে রাখবে যে রিয়াকশন কন্ডিশন কিন্তু ডিফারেন্ট ফর অল দ্য কেসেস। ফর অল কেসেস reaction condition will be different. ঠিক আছে, যে কন্ডিশনে হাইড্রোজেন ক্লোরিনের সাথে রিয়াক্ট করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে, ঠিক একই কন্ডিশনে কিন্তু ক্লোরিন
আর কার্বন রিয়েক্ট করে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করবে না। তো রিয়াকশন কন্ডিশন HCl তৈরি হওয়ার ক্ষেত্রে আলাদা, আবার কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হওয়ার ক্ষেত্রেও আলাদা, আবার সালফার কি বলে এটার নাম হেক্সা ক্লোরাইড সালফার হেক্সাক্লোরাইড তৈরির ক্ষেত্রে আলাদা, আবার ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরির ক্ষেত্রেও কন্ডিশনগুলো আলাদা হবে। রিয়াকশনের প্যাটার্ন একই রকম, তার মানে এই নয় যে রিয়াকশনের কন্ডিশনগুলো সবার ক্ষেত্রে সমান হবে। থার্ড টাইপ অফ রিয়াকশন দেখবো। থার্ড টাইপে কি আছে? রিয়াকশন অফ নন মেটালস উইথ হাইড্রোজেন। নন মেটাল প্লাস H2, তো এরা কি তৈরি করবে? নন মেটালিক হাইড্রাইড তৈরি করবে। নন মেটালিক হাইড্রাইড তৈরি করবে। নন মেটালিক হাইড্রাইড। নন মেটালিক হাইড্রাইড গুলো হচ্ছে কোভ্যালেন্ট ইন নেচার, মানে তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে। কোভ্যালেন্ট ইন নেচার। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখতেই হবে আমাদের। যেমন সালফার হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়াক্ট করছে, H2S হাইড্রোজেন সালফাইড। এর স্মেল কেমন সেটা আমাকে বলবে। হাইড্রোজেন সালফাইডের স্মেল কেমন? হোয়াট ইজ দ্য স্মেল অফ হাইড্রোজেন সালফাইড? আচ্ছা, নাইট্রোজেন, অবভিয়াসলি নাইট্রোজেনের সাথে যখন হাইড্রোজেন রিয়াক্ট করব, নাইট্রোজেন হাইড্রাইড অ্যামোনিয়া তৈরি করবে। এর স্মেল কেমন বলো? ওকে, তো এগুলো কিছু ছিল রিয়াকশন নন মেটাল যেখানে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে। ও, মোস্ট ইম্পর্টেন্ট এটাই বলতে ভুলে গেছি, যখন হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন রিয়াক্ট করবে তখন এরা কি তৈরি করবে? ওয়াটার। ওয়াটারের স্মেল আর জিজ্ঞাসা করলাম না। তো তোমরা হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়ার স্মেল কিরকম হয় আমাকে মেসেজ করে বলো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে রিয়াকশন অফ মেটাল উইথ নন মেটাল। ফোর্থ টাইপ অফ কেমিক্যাল রিয়াকশনে পড়বো, যদি কোনো মেটাল নন মেটালের সাথে রিয়াক্ট করে তখন কি তৈরি করবে। সো মেটাল আর নন মেটাল যদি একে অপরের সাথে রিয়াক্ট করে তাহলে তৈরি করে একটা আয়নিক কম্পাউন্ড। কি তৈরি করে? আয়নিক কম্পাউন্ড। So in the last case of chemical reaction, we see that when a metal reacts with non-metal, then ionic compound get formed. ওকে, তো আয়নিক কম্পাউন্ডের সম্বন্ধে এবার ডিটেলসে পড়তে হবে। আর আয়নিক কম্পাউন্ড কনস্টিটিউটস অফ আয়ন্স। তো আয়নিক কম্পাউন্ড পড়ার আগে আমাদেরকে পড়তে হবে আয়ন। তো এতটা পর্যন্ত আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ নন মেটাল এন্ড। কেমিক্যাল প্রপার্টিজ অফ নন মেটাল এত পর্যন্ত শেষ করলাম। এরপর একটা নতুন টপিক, সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, সেটা শুরু করছি। আচ্ছা, এর পরের ভিডিওতেই শুরু করি ওটা।